আমরা আছি এখন শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের আজকে জার্নি শুরু হচ্ছে শিয়ালদা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা আছি 13 নম্বর প্ল্যাটফর্মে, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস 13,149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো আজকে আমাদের জার্নিটা শুরু হলো শিয়ালদা স্টেশন থেকে। সো আমাদের ট্রেন দেখুন রাইট টাইমে ছেড়ে দিয়েছে। সো আমাদের ট্রেন কিন্তু অলরেডি বর্ধমান জংশনে ঢুকে গেছে। সো আমাদের দেখা হবে কালকে সকালে আপনাদের সাথে। আর দেখুন সকালে ঘুম থেকে উঠেই জানালা দিয়ে তাকিয়ে দেখলাম সবুজ চায়ের বাগান। সো বুঝে গেলাম যে আমরা অলরেডি প্রায় শিলিগুড়ি এসে গেছি। শিলিগুড়িতে এখন বাজছে 8:40। সো ট্রেন 8:30টার কথা, তো কিছু লেট ছিল। আর আমাদের দুটো গাড়ি আছে, এই যে একটাতে লোড হচ্ছে, এই একটা গাড়ি এই একটা গাড়ি। আর এই যে ওটা শিলিগুড়ি জংশন। যতটা ঠান্ডা ভেবেছিলাম অতটা ঠান্ডা নেই, খুব কম ঠান্ডা আছে। তো চলো এখান থেকে আমাদের জার্নিটা আজকে শুরু হচ্ছে। আমাদের আজ থেকে প্রায় 5 দিনের ট্যুর শুরু হচ্ছে। আর এখন সিজনে ডিসেম্বর মাস, প্রচণ্ড ভিড়। আমরা পাক্কা 9টা 10 নাগাদ রওনা দিলাম শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আমরা আগেই চুজ করে এসেছি যে আমরা মিরিক রুটে যাব। সো আপনারা সোনাডা হয়ে গেলে তাড়াতাড়ি যাবেন, কিন্তু সাইট সিনগুলো দেখতে পাবেন না। আমরা যেটা সাইট সিন দেখবো আর কি, দুধিয়া, টিমলিং ভিউ পয়েন্ট, গোপালধারা টি গার্ডেন, মিরিক লেক এবং সীমানা ভিউ পয়েন্ট, পশুপতিনাথ চেকপোস্ট এবং লেপচা জগৎ। সো আমরা মিডিল একবার ব্রেকফাস্ট করব। সো এখন বাজে 10:30 আর এখানে মোটামুটি ঠান্ডা আছে আজকে। সো আমরা এখানে ব্রেকফাস্ট সেরে নিলাম। সো দেখতে পাচ্ছেন গরম গরম চা সব শেষে। আর আমাদের পুরো টিম আছে, 11 জনের টিম আছে, দুটো বাচ্চাও আছে। সো আমি দেখাচ্ছি সবাই ব্রেকফাস্ট করছে। এই যে সবাই অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে, সবাই এখন চা খাচ্ছে, কারো কারো এখনও বাকি আছে। এই যে এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই ভালো, খাওয়া দাওয়া দেখলাম মোটামুটি। এই যে এখানে পুরো টিম আমাদের আছে, যে যার মতো ব্রেকফাস্ট করছে। ঠিক আছে, এখানে খাবার দাবারটা মোটামুটি ঠিক আছে। সো এখান থেকে আমরা এখন ক্রস করলাম দুধিয়া ব্রিজ। সো এই ব্রিজটা কিছু মাস আগে যখন বর্ষা ছিল ভেঙে গেছিলো, আপনারা সবাই জানেন। সো এখন এটা অর্ডিনারি ব্রিজ করেছে, পাশে ব্রিজটা তৈরি হচ্ছে। আর দেখুন খুব সুন্দর রাস্তাঘাট। আমরা আস্তে আস্তে উঠছি মিরিকের উদ্দেশ্যে। আমাদের প্রথম ভিউ পয়েন্ট হবে টিমলিং ভিউ পয়েন্ট, এটা খুবই সুন্দর। আর সামনে দেখুন আকাশ, পরিষ্কার আকাশ, ওয়েদার দারুণ ওয়েদার আছে। আর আজকে 26শে ডিসেম্বর। আর দেখুন সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কার্শিয়াং। সো চলুন, আমাদের সামনেই পড়বে টিমলিং। আমাদের একটা গাড়ি আগে বেরিয়ে গেছে। সো বন্ধুরা, আমরা আছি এখন টিমলিং ভিউ পয়েন্টে উঠার একদম গেটের সামনে। সো আমাদের এটা গাড়ি, আর একটা গাড়ি আছে, আমাদের গাড়িটা পাস করে দিয়েছি। কারণ এখানে একটু বাচ্চা ছেলের শরীরটা খারাপ করছে, তার জন্য এখানে একটু অফ করে ওনাকে রেস্ট নেওয়া করাচ্ছে। আর ওপরে উঠছে তো বাচ্চাদের সবার অনেক খারাপ হয়ে যায়। তো এই যে এটা হচ্ছে দার্জিলিং যাওয়ার বেস্ট রুট। সো দার্জিলিং যারা আসবে ভাবছেন, এই রুটে অবশ্যই আসবেন। এই রুটে এলে কি হবে, সব ভিউ দেখতে পাবেন। আর সোনাডা হয়ে গেলে ওটা একটু শর্ট রুট হবে, কিন্তু শুধু গাড়ির আর বাড়ি দেখা যাবে, তাছাড়া কিচ্ছু নেই। আর এই মিরিক রুটে হয়ে এলে মিরিক রুটে অনেকগুলো স্পট পাওয়া যাবে। পশুপতিনাথ চেক পয়েন্ট, নেপাল বর্ডার, হ্যাঁ মিরিক লেক পয়েন্ট, তারপরে আরও অনেক কিছু আছে, আমি স্যার দেখাবো। আমরা বর্তমানে আছি, এটা আমাদের প্রথম ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে টিমলিং ভিউ পয়েন্ট। ওই যে আমরা একদম ওপরে চলে যাবো, এইখানে টপে। টপে গিয়ে দুদিকটা, এই দিকের ভিউ পয়েন্ট আর ওর পাশেরটা ভিউ পয়েন্ট, দুদিকে ভিউ পয়েন্ট পাওয়া যাবে। জায়গা আমাদের খুব ভালো লাগছে। এই যে রাস্তাগুলো দেখেছেন। আর একটা হচ্ছে এখানে মেন হচ্ছে এই যে এই চা বাগান, এই পাহাড়টা পুরোটাই চা বাগান। কারণ দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে মিরিক হচ্ছে লার্জেস্ট টি গার্ডেন। মানে শুরু থেকেই মিরিকের এই রাস্তাটা শুরু থেকেই দেখছি টি গার্ডেন। এই যে এই পাহাড়টা পুরোটাই টি বাগানের মানে ইয়ে। আর এখন বছরে 4 মাস পর পর গাছ, চায়ের গাছগুলো কাটা হয়, তার জন্য এখন পুরোটা চায়ের গাছ কাটা হয়েছে। এই যে তো তার জন্য না তো খুব সুন্দর সবুজ সবুজ লাগছে। এই যে খুবই সুন্দর দেখতে ভিউটা। তো বন্ধুরা দেখুন, আমরা টিমলিং ভিউ পয়েন্টে প্রায় এসে গেছি। এই যে এখানে গাড়ি পার্কিং হবে। আর আমাদের গাড়িটা আগেই সবাই নেমে গেছে দেখুন। এই যে সবাই এনজয় করছে, হাট দেখাচ্ছে। সুদীপ দা, এই যে সুদীপ দা ভিডিও করছে। এই যে আমাদের সবাই এখানে ছবি টবি তোলাতুলি করছে, আগেই এরা এসে গেছে।
সো আমরা এবার এই যে আই লাভ মিরিক, এটা হচ্ছে টিমলিক ভিউ পয়েন্ট, খুব সুন্দর জায়গা। তো চলুন। ডান্স এটা হচ্ছে টিমলিং ভিউ পয়েন্ট, এটা হচ্ছে মিরিক পুলিশ। এই যে মিরিক পুলিশ দেখুন কত সুন্দর, ঠিক আছে। আর ওটা ভিউ পয়েন্ট, আর এই যে আমাদের টিম সব। বলো কেমন লাগছে? হ্যাঁ কি কেমন লাগছে বৌদি? খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ মিরিক ভালো লাগছে কেমন? দেখি ভিউ পয়েন্টে দেখিয়ে দিই। দেখুন কত সুন্দর, একদম এখান থেকে পল্লী পুরো চলে যাবে ভেতরে। এখান দিয়ে আমরা এলাম, এটা দিয়ে এটা রুম, আর এটা ভিউ পয়েন্ট মিরিকের। এখানে অনেক গেস্ট আছে, এটা আছে, এটা হোমস্টে আছে, এগুলো সব কত সুন্দর জায়গা। মানে এগুলো সব কিন্তু চা বাগান, হ্যাঁ এইগুলো মানে এটা পুরোটাই চা বাগান গার্ডেন। এই যে এইগুলো মানে চা যখন হবে, মানে এখন সব কেটে নিয়েছে এগুলো, যখন চায়ের পাতা সবুজ থাকবে না তখন পুরো সুন্দর। এই রুটটা দেখুন, ওই দিক দিয়ে এসে ওই দিক দিয়ে এইখান দিয়ে সবাই মিলে একসাথে, সবাই আই লাভ মিরিক, ওয়েলকাম টু মিরিক। এটা কি আছে? ফুগিরি B3 অ্যাডভেঞ্চার ইকো পার্ক। এই পার্কের মধ্যে এতগুলো টিভি আছে, আর এদের টিম আছে এখানে। এখানে সব কেবি লুকিং আছে, এরকম সিঁড়ি আছে, এতগুলো আছে এখানে। আর টিকিট কাউন্টার হয়তো চেরি গাছ। আমরা এখানে এসে গেছি মিরিক লেকে। এটা হচ্ছে পার্কিং, আমাদের গাড়ি ওখানে পার্কিং করলো। তো আগে দেখি কী কী আছে এখানে মিরিক লেকে। তো এটা হচ্ছে সেকেন্ড ভিউ পয়েন্ট। আর এই যেখানে সব দোকান আছে, ছোট ছোট দোকান দেখতে পাচ্ছি এখানে। আর একটা গাড়ি আমাদের আগে এসে গেছে, খুব সুন্দর এখান থেকে ভিউ আসবে, ফটো আসবে, দারুণ না লেকটা। এখানে আগেও আছে। তো চলো তোমাদের আগে দেখাচ্ছি কী কী আছে। এখান থেকে একটা ফটো আমি নিয়ে নিই, দারুণ ফটোটা আসবে। আর এখানে অনেক রকম গাছ টাছ আছে না ভাই? কে গাছ আছে? साकुलेंट, ये क्या इंडोर प्लांट है? दोनों रहेगा। कितना करके पर पीस? पर पीस आपका ये छोटा वाला 50 का पड़ेगा। हाँ बड़ा वाला लेने से आपका जोड़ी का 150, एक पीस लेने से 100, वो वाला 150। अच्छा प्रॉपर इंदोर है ना? এদের অনেক রকম মার্কেট, জামা কাপড়, এই যে পুরো হর্স রাইডিং। कितना करके हॉर्स राइडिंग? 200 करके। এটা হচ্ছে মেন জায়গা না মিরিক লেকের। आगे से घुमा के लेके आएगा। कितना टाइम लगेगा? टाइम का नहीं है, राउंड का है। इधर से जाएगा, आगे को लॉक के नहीं, वहाँ से घुमा के लेके आएगा। 10 मिनट सोचिए, 10 मिनट में कितना? 200 200 बहुत ज़्यादा। घोड़ा तो 10 मिनट में कहाँ पहुँच जाएगा भाई? कहाँ आदमी जैसे चल रही है? 100 रुपये वाला नहीं है। ঠিক আছে, हम लोग को बहुत सारा है। তো এখানে প্রত্যেকটা হর্স রাইডিং আছে, 10 মিনিট ঘোরাবে, 200 টাকা করে নেবে বলছে। তো আমরা 100 টাকা করে বললাম যে আমাদের, তো দেখা যাক কী হয়। 4-5 জন বলছি দেবেন। আর এটা হচ্ছে মিরিক লেক, সামনে মিরিক আছে, সামনে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে। এখানে অনেক জায়গাটা এটা পুরোটা এটা ট্যালেন্ট দেখাচ্ছে দাদা। অনেক লোক এখানে বসে আছে। ডান্সের স্টেপটা মিরিক লেক, তাই তো? মিরিক লেক তো মিরিক লেকে আছি আমরা। হ্যাঁ, দার্জিলিং যাওয়ার পথে মিরিক লেকটা পড়ছে। মিরিক লেকটা ঘুরতে খুব সুন্দর লাগছে। এই জায়গাটা খুব সুন্দর না? হ্যাঁ, এবং বোট ফোট সবাই ঘুরছে তো মিরিক হ্যাঁ, লেক সামান্য কিছু অ্যাক্টিভিটিস আছে, যেমন ঘোড়া। আছে।
কিন্তু মিরিকটা লেক ঘুরতে গেলে লাগবে 1 ঘন্টার মধ্যে হ্যাঁ, টাইম। এটা যদি অ্যাক্টিভিটিস করে অনেক টাইম লেগে যাবে, কিন্তু আমাদের আরও সাইট সিন আছে যেহেতু। সো হ্যাঁ, so ওয়েদারটা খুব সুন্দর হয়েছে। আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ আমাদের এরপরে অনেক কিছু আছে। আচ্ছা জগৎ, এখন অবধি 1:30 বাজছিল, 2টো স্পট আমাদের ঘোরা হলো। হ্যাঁ, 2টো স্পট ঘোরা হলো, টেমলিং ভিউ পয়েন্ট আর মেরিক লেক। এরপরে আমাদের আছে আরও আছে পশুপতিনাথ চেকপোস্ট, তারপরে আছে কি গোপালধারা টি গার্ডেন, আর একটা ভালো জায়গা আছে। তারপরে আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা লেগে যাবে নাকি সিদ্ধা? কত টাইম লাগবে বলা মুশকিল। হ্যাঁ, তো এই জায়গাটা হলো অবশ্যই ঘুরে আসবেন আপনারা, ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। হ্যাঁ রোদ্দুর ঝকমক করছে। হ্যাঁ, আমরা যেটা ভেবেছিলাম ওয়েদার যে পাওয়া যাবে না, ওয়েদার ক্লিয়ার। তো আমরা মিরিক লেক থেকে বেরিয়ে গেলাম। এরপরে আছে আমাদের গোপালধারা টি গার্ডেন, সেখানে আমরা লাঞ্চ করব। আর দেখতে পাচ্ছেন সামনে যে পাহাড়টা আছে এটা কিন্তু পুরোটা নেপাল, ওই পাশটা নেপাল আছে। আর এইটিকে মিরিক লেকটা প্রায় অর্ধেকই নেপাল বর্ডার। সো আমরা এসে গেছি প্রায় গোপালধারা টি গার্ডেনে। গোপালধারা টি গার্ডেন, এই যে সব আসছে আমাদের টিম, পুরো একদম পুরো জঙ্গল দেখে। সামনে চিতা আছে, কিন্তু সামনে চিতা, সাবধানে। সব আসছে, চলো। দাদা ভালো গার্ডেনটা দিয়ে পুরো চিতা টিতা নেই তো আবার? দারুণ জায়গা। এটা কি গোপাল? গোপালধারা টি গার্ডেন, মানে জাস্ট রাস্তাটা দেখুন একবার, আর নিচে কতটা খাদ আছে, পড়লে একদম চলে যাবে। আর ওখানে একটা ক্যাম্প টাইপের করা আছে। এই সেই বিখ্যাত গোপালধারা টি গার্ডেন, দেখুন খুব সুন্দর ওয়েদার, ঝকঝক করছে একদম। সো সামনেই দেখুন সবাই ফটো তুলছে, আর অন্য গেস্ট আছে, আমাদের সবাই এসেছে। এই যে তো দেখুন কত সুন্দর ওয়েদারটা, ওই দিক পুরো ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। সো এখান থেকে আপনারা চা কিনে নিয়ে যেতে পারেন, এখানে চা খুবই সস্তা। এই চাটাই আপনি দার্জিলিংয়ে গিয়ে অনেক টাকা দাম হয়, কারণ ওখানে জিএসটি, এখানে কোনো জিএসটি কিংবা বিলিং হয় না। এটা একদম চারিদিকে এইসব, আর মেঘলা আকাশ, খুব আকাশ পরিষ্কার আছে। আর এই যে সবাই ছবি তুলছে যে যার মতো। সো আমাদের হয়ে গেল তোলা, দেখুন খুব সুন্দর। এখান থেকে যাওয়া যাবে, এখান থেকে বেশি লেট করলে হবে না, কারণ দার্জিলিং যেতে এখনও 3-4 ঘন্টা লেগে যাবে। তো আমরা লাঞ্চ করে আবার বেরিয়ে পড়লাম। এরপরে হবে আমাদের পশুপতিনাথ চেকপোস্ট, নেপাল বর্ডার। সো দেখুন এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা আমরা 0 লাইনে চলছি। এই পারটা আমাদের ইন্ডিয়া, ডান দিকটা ইন্ডিয়া, আর বাম দিকটা হচ্ছে নেপাল। আমরা এই রাস্তাটা হচ্ছে 0 লাইন। সো দেখুন এইটা পুরোটাই নেপাল বর্ডার, এই পাশটা। সো আমরা যেহেতু চেকপোস্টে যাব, সো চেকপোস্টে আমরা এসে গেছি। দেখুন এখানে তো আমরা দেখো পাহাড়ি টুপিগুলো, এটা হচ্ছে নেপাল বর্ডার। আমরা ঢুকে গেছি পশুপতিনাথ নেপাল বর্ডারের একদম পাশে, ওখানে চেক হয়েছে, ওটা হচ্ছে চেকপোস্ট, ওখানে ইন্ডিয়া, আর এটা হচ্ছে ওয়েলকাম টু নেপাল। এখানে সবার চেক হচ্ছিল, যাও 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 ওইদিকে যাও, তোরা আসুক। ওটা হচ্ছে চেকপোস্ট হয়েছে, আমরা নেপালে ঢুকে গেছি। যেটা নেপালের গাড়ি দেখতে পাচ্ছি। আর এই যে নেপালের ডগ, সব ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর। এটা হচ্ছে নেপাল, ওয়েলকাম টু নেপাল। আমরা ইন্ডিয়া থেকে নেপালে চলে এসেছি উইদাউট পাসপোর্টে, জাস্ট ভোটার আইডি দেখিয়ে। আর নেপালের ঘর বাড়িগুলো দেখো খুব সুন্দর। এটা হচ্ছে পশুপতি পাঠক মার্কেট। নেপালের অনেকগুলো ব্যাগ, অনেকগুলো ইয়ে আছে, সবচেয়ে জিনিস আছে এখানে। আর দেখো নেপালের বাড়িগুলো দেখো সব পুরো, এই যে আমাদের ওরা আসেনি না এখনো। এই যে তার নেপালের ট্র্যাডিশনাল ড্রেস, কুকরি টাইপের বলে। থ্যাংক ইউ ভিজিট। এটা হচ্ছে নেপালের গাড়ি, নেপালের গাড়ি নম্বরগুলো দেখো শোনা, তো নেপালি ভাষায় লেখা আছে নাকি এটা? হ্যাঁ, এই যে নেপালি ভাষায় লেখা আছে। আমরা পশুপতি পাঠক থেকে বেরিয়ে গেলাম। এখানে কিন্তু খুবই ঠান্ডা, দেখতে পাচ্ছেন সেকেন্ডের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে গেল। এখানে এত কুয়াশা, আর কি সুন্দর লাগছে সিনটা, পাইন ফরেস্টের ভেতর দিয়ে কুয়াশা, একদম দারুণ। এখানে এই মোমেন্টে ট্রাভেল করার মজাই আলাদা, আর সেই লেভেলের ঠান্ডা বুঝতেই পারছেন।
ঠিক আছে, এরপরে আছে আমাদের সীমানা ভিউ পয়েন্ট, তারপরে লেপচা জগৎ। সো যা এখানে ফগ দেখতে পাচ্ছি, সো আগে মনে হয় কিছু দেখা যাবে না। সো আমরা এসে গেলাম সীমানা ভিউ পয়েন্ট, আর দেখুন ফগে ভর্তি। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, আর দার্জিলিং শহরটাকে ভালোভাবে দেখা যায় এখান থেকে। কিন্তু দেখুন ফগে ভর্তি, তার জন্য কিছুই বোঝা যাচ্ছে না, একদম ফগে বেকার সিনটা। সো এখন টাইম হয়ে গেছে অনেক, আর এদিকে ফগ অনেক ভর্তি। এরপরেরটা লেপচা জগৎ, ওখানেও কিন্তু ফগ হবে, ওখানেও কিন্তু ভিউ পয়েন্ট আছে, কিন্তু সীমানা মনে ভিউ হয় পয়েন্ট। এর পরেরটা ভালো সব থেকে, লেপচা জগৎ। এখন বাজছে প্রায় 4:30, আর যা ঠান্ডা আছে না, দেখছো গাড়ির লাইন, এখানে মার্কেটও আছে অনেক কিছু, আর এই যে একটু আর হালকা হালকা ফগও আছে। এই যে লেপচা জগৎ, এই যে ফগে ফগ শুধু। ফরেস্ট ইকো ট্যুরিজম লেপচা জগৎ ভিউ পয়েন্ট, এন্ট্রি ফি 20 টাকা করে আছে তো, কিন্তু আমাদের জন্য এখন লাস্ট পয়েন্টের জন্য 10 টাকা করে নিল। সো এখন এটা 20 টাকা করে এন্ট্রি ফি আছে। সো সকাল 8টা থেকে ওপেন হয়, আর 10টা সকাল সন্ধ্যে 5টার সময় বন্ধ হয়। আমাদের জন্য বন্ধ করে দিয়েছিল, 5টা বাজছে, এখন 5টা বাজে 10 বাকি, এখন আবার খুললো, দেখি। সো দেখুন হালকাভাবে দেখা যাচ্ছে, এই যে পুরো ওই দিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর এইদিকে দার্জিলিং শহরটাকে পুরো। সো আমরা ওখানেই যাবো। সো কিছু বোঝা যাচ্ছে না, জাস্ট একটু লাল লাল হয়ে আছে। সো এখন অনেকটা ফগ আছে, আর এখানে অনেক ঠান্ডা লেপচা জগতে। এটা এখানে অনেক ঠান্ডা আছে, অনেক ঠান্ডা। আর এখন বাজছে প্রায় 5টা 10, আর আমরা অনেক ওপরে লেপচা জগতে। এই যে খুব সুন্দর, আর এখানে এই যে দেখতে পাচ্ছ পুরো জঙ্গল, আর চারি সাইড। এখন বন্ধ করার টাইম হয়ে গেছে, আমরা জাস্ট লাস্ট আমরাই আজকের মতো এখানে বন্ধ, আবার কালকে। সো এখন আর কোনো ঘোরার জায়গা না, এরপরে ডাইরেক্ট দার্জিলিংয়ে আমাদের হোটেল আছে। সো আজকে দার্জিলিংয়ে রাতে স্টে আছে, তারপরে কালকে সকালে সন্তুকে 2 দিন আমাদের দূর আছে। ফগ আছে, আর ফগের মধ্যে কিছু দেখা যাচ্ছে না, জাস্ট একটু দার্জিলিংয়ের ভিউটা পেলাম। কাঞ্চনজঙ্ঘাতে দেখা যাচ্ছে না, কালকে সকালেও হয়তো দেখা যেতে পারে। ঠিক আছে, দেখো চারি সাইডে জঙ্গল, পুরো ফগ। এই যে সো বলতে বলতে আমরা ঢুকে গেছি। এটা হচ্ছে ঘুম স্টেশন, দার্জিলিংয়ের আইকন। দেখুন ঘুম স্টেশন, আর এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, টয় ট্রেন। এখন দার্জিলিংয়ের এক ফেমাস জায়গা ম্যালে, সেটা দেখুন খুব সুন্দর জায়গা। আর এটা হচ্ছে একটা বিখ্যাত রেস্টুরেন্ট। সো দেখুন এখানে, আর চারি সাইডের লোক, অনেক লোকজন। এই যে খুব সুন্দর। হ্যাঁ, মানে চারি সাইডে এখন বাজছে রাত 9:30। কালকে 25শে ডিসেম্বর গেছে, খুব সুন্দরভাবে সাজিয়েছিল এখানে। আর সামনে আছে বর্ষবরণ, নিউ ইয়ার সেলিব্রেশন হবে এখানে, তার জন্য ভালোভাবে সাজানো হয়েছে। আর এই যে এটা অনেক পুরনো ওয়াইন শপ। অফবিট টু বেশি পছন্দ, তার জন্য আমার এটা অনেক দিন পরে আমি দার্জিলিংয়ে এলাম। দার্জিলিং খুব কাছাকাছি ঘুরে গেছি, কিন্তু দার্জিলিংয়ে অনেক। আর এই যে হোটেলটা, এই যে এটা হোটেল। এখানে কিন্তু আজকে টেম্পারেচার আছে 8, ভালোই ঠান্ডা আছে মোটামুটি। আজকে 26শে ডিসেম্বর, আমরা আজকে এলাম সন্ধ্যেবেলা, আর আমাদের একদিনই এখানে স্টে করব। কালকে সকালে আমাদের ভালো একটা অফবিট জায়গা, যেহেতু আমি অফবিট বেশি পছন্দ করি, তো আমাদের অফবিট ট্যুর আছে বেশি। সন্তুক আমাদের 2 দিন স্টে আছে। সো ভিডিওগুলো আমাদের যারা দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো আমি আরও ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। যখন দেখা হবে পরের তো দেখুন সুদীপদা এনজয় করছে, আর সুদীপদা যেই ট্যুরে না থাকে এনজয় হয়ই না। আর সুদীপদার মতো একজন লোক থাকলে পুরো ট্রাভেলের এনজয় আলাদা হয়। সো দেখুন এখানে পুরো লোক। এখন এত রাত হয়ে গেছে, আর আমরা একটা বিখ্যাত হোটেলের রেস্টুরেন্টে চলে এসেছি, মহাকাল। এখানে আসবেন, অবশ্যই খাবেন, খুব সুন্দর এখানে। আর একটু লাইন দিতে হবে এখানে। সো আমরা চেষ্টা করলাম গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার। সো এই যে মাছ ভাত,
বাঙালি খাবার, পুরো প্রপার বাঙালি, খুবই সুন্দর রান্না বান্না শুনেছি আগে। সো আমরাও এবার এই রেস্টুরেন্টে খাবো। সো আমাদের এন্ট্রি করা হয়ে গেছে, এখন আমরা নিচে যাব। সো দেখুন এটা হচ্ছে মহাকাল রেস্টুরেন্ট। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে কিন্তু এটা অনেক বিখ্যাত। এখানে এলে কিন্তু তাড়াহুড়ো করবেন না। তো গুড মর্নিং, আমি চলে এসেছি দার্জিলিং ম্যালের কাছেই। দেখুন ভিউ পয়েন্টে খুব সুন্দর জায়গা, আপনাদের ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখাবো, একদম ক্লিয়ারিটি। কি ওয়েদার আছে দেখুন, এখন পাচ্ছি জাস্ট 8:15 আর দেখুন ওয়েদার জাস্ট ওফ, কি লাগছে কাঞ্চনজঙ্ঘা, দারুণ না, একদম দারুণভাবে বোঝা যাচ্ছে। এতটা এক্সপেক্ট করিনি যে ভালোভাবে এতটা দেখা যাবে। আমরা সকালে উঠতে পারিনি কিন্তু এখন যেটা দেখলাম মন ভরার মতো। সো আপনারাও এনজয় করুন, আমি তো খুবই এনজয় করলাম। সো আমাদের এখান থেকে আমরা বেরোবো সন্তোকের উদ্দেশ্যে, আর লামাটা হয়ে লামাটাতে আমাদের ব্রেকফাস্ট হবে। সো চলুন দেখুন আর এনজয় করুন। তো আমরা বেরিয়ে পড়লাম কালিম্পং সন্তোকের উদ্দেশ্যে। ওটা কিন্তু অফবিট জায়গা, খুবই ভালো লাগবে। সো আমাদের যেতে অনেকটা টাইম লাগবে। সো আমরা দেখুন সকাল সকাল বেরিয়ে গেছি, প্রায় 9:15-তে বেরিয়ে গেছি ওখান থেকে। আর আমাদের ব্রেকফাস্ট হবে লামাটাতে। তো লামাটাতে একটা ছোট্ট স্টপেজ হবে। আমরা আছি এখন সেখানে কালিম্পং যাওয়ার রাস্তায় লামাটা। এটা হচ্ছে লামাটা ইকো পার্ক। এখানে যেতে গেলে টিকিট দিতে হবে। এর ওপরে অনেকটা আছে, পাইন ফরেস্ট আছে। এই জায়গাটা অনেক শান্তি জায়গা। এটা হচ্ছে লামাটা ইকো পার্ক। লামাটা ইকো পার্কে ভিড় আছে, এই যে এখানে টিকিট কেটে তো কিছুই নেই, জাস্ট পাহাড়ে ব্যাগে ব্যাগে পাইন ফরেস্ট আছে এই আর কি। সেটা আমরা ঢুকছি না, অনেক লেট হয়ে গেছে, আমাদের যেতে হবে সন্তোক। এরপরে দুটো ভিউ আছে, লাভার্স ভিউ পয়েন্ট। আমরা বেরিয়ে গেছি লামাটা থেকে। সো দেখুন অনেকটা নিচে নেমে গেছি। পাশেই দেখুন এইটা হচ্ছে তিস্তা রিভার। এখানে 2023 সালে একটা বন্যা যেটা হয়েছিল, সেই বন্যাতে অনেক ক্ষতি হয়েছিল। এখানে অনেক ঘর বাড়ি সব বন্যাতে ভেসে গেছিলো। তো দেখুন এখনও কিন্তু তার স্মৃতি আছে ভাঙা, দেখুন দেখা যাচ্ছে। আর আমরা ওই ব্রিজটার উপর দিয়ে ক্রস। তো দেখুন আমরা তিস্তা নদীর ওপর দিয়ে ব্রিজ ক্রস করছি। আর পাশে দেখুন টানেল, এটা রেলের টানেল তৈরি হচ্ছে কত সুন্দরভাবে একদম। আর আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কালিম্পং থেকে প্রায় 35 কিলোমিটার নিচে আমরা যাব সন্তোক ভিলেজে। আর সেটা কিন্তু পুরোপুরি অফবিট জায়গা। সো খুব ভালো লাগবে, আপনাদেরও আমি ভিডিওর মাধ্যমে দেখাবো, আর দেখতে থাকবেন। আর পাশের গ্রামগুলো দেখুন এগুলো, আর সবাই যে গাড়িতে এনজয় করতে যাচ্ছে। সো দেখুন ও সন্তোকের ভিডিওগুলো আমি আপনাদের সেকেন্ড পার্টে দেবো। সো ভিডিওগুলো দেখতে থাকুন।